সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তারই পরিপ্রেক্ষিতে গ্রীষ্মকালীন যে সবজি কচু, তো এটি মূলত পেঁয়াজের যে চাষ, সেই চাষ উত্তোলন করার পরেই এই কচুর যে বীজ সেটি রোপণ করা হয়। তারপরেই সেখান থেকে চারা অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হবার পরে এটা একটা পর্যায়ে যাবার পর এই বেডিংয়ের নিচে ফলগুলো সেগুলো থোকায় থোকায় বেঁধে থাকে। তো এই চারাগুলো কীটপতঙ্গ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য একজন কৃষক রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই ফসলের জমিকে পরিপূর্ণভাবে পরিচর্যা করে। কীটনাশক দেওয়া থেকে শুরু করে জমির আগাছা দমন, প্লাস একটা জমিতে যতটুকু পরিচর্যা করা লাগে একজন কৃষক তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যে জমিটাকে সঠিকভাবে পরিচর্যা করা, প্লাস এই জমি থেকে আশানুরূপ ফল পাবার একটা আশা করে। তারই পরিপ্রেক্ষিতে একজন কৃষক দেখছেন তার কচুর যে জমি, সেই জমিতে কীটনাশক স্প্রে করছে। এই স্প্রের মাধ্যমে কি কি উপকারিতা আছে সেগুলো আমরা সেই কৃষকের মুখে থেকে সরাসরি শুনব। চলুন কৃষকের মুখে থেকে সরাসরি আমরা কিছু সময় একটা বিবৃতি নিই। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই যে কচু চাষ করছেন, এই কচু চাষের যে আপনি স্প্রে করছেন, এই স্প্রের মূলত গুণাগুণ কি? যেমন যদি উদাহরণস্বরূপ আমাকে একটু বলতেন বা দর্শকদের যদি একটু বলতেন। আচ্ছা 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 বীজ রোপণ করার পরবর্তী সময় থেকে কতদিন সময়ের ভেতরে চারা অঙ্কুরিত হয়েছিল আপনার? 10 দিন। দেখলেন, আমাদের চাষির মুখে থেকে শুনলেন। আসলেই একটা কথা আছে, প্রবাদ আছে যে কৃষকের পায়ের পদধূলি কৃষকের জমিতে পড়লে অর্ধেক সার ঔষধের কাজ হয়। এটা আসলেও সত্য কথা। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের একজন কৃষক পরন্ত বিকেলে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। কৃষকের জন্য দোয়া করবেন, তিনি যেন তার আশানুরূপ ফল চাহিদা অনুপাতে আল্লাহ তাআলা যেন তার সেই ফল দান করে। এই বলে আমি আমাদের ভিডিও শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যান্য দর্শকদের মাঝে জানিয়ে দিবেন। ধন্যবাদ।